নাদিম, আমি তোমাকে একটি কথা বলবো বলে ডেকে পাঠিয়েছি। বলুন ভাইজান, কিসে কথা? একটি কথা কেন, 10-10টি কথা বললেও প্রতিটা কথায় আমি প্রতি অক্ষর অক্ষরে পালন করবো ভাইজান, প্রতি অক্ষরে অক্ষরে পালন করবো। নাদিম, আমি আমার এই রাজ্যের তোমাকে প্রধান উজির হিসাবে নিযুক্ত করতে চাই। ইহাতে তোমার কি অভিমান? ভাইজান, আমার দ্বারা কি এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব হবে ভাইজান? কেন হবে না নাদিম? এই তো তুমি বুঝতে পারছো না, হিংস্র জানোয়ারের মতো স্বভাব অজির ফিরোজ শাহ সেনাপতি কায়েসের, ওরা সর্বদাই সর্বক্ষণ আমার মৃত্যু কামনা করে যাচ্ছে। অসম্ভব! বাদশাহ হামেশার ছোট ভাই নাদিম এখনো জীবিত রয়েছে ভাইজান। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই শয়তানের দল আপনার কিছুই করতে পারবে না ভাইজান। নাদিম, ওরে নাদিম, তখন আমার দেহে যতক্ষণ আমার দেহে শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ আপনার বংশের কামনা করতে পারবে না ভাইজান। প্রয়োজনে আপনার প্রাণ রক্ষার্থে আমায় হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেব ভাইজান। ওরে নাদিম, ওরে ভাই, তোর মুখের এমন মধুর বাণী শুনে আমার যে আমি আত্মহারা হয়ে গেছি। এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতো মহৎ ভাই কজনের আছে রে নাদিম, কজনের আছে? তাই তো আমি যে তোর প্রশংসা না করে পাচ্ছি না। ওরে নাদিম, আই ভাই, তুই আমার বুকে আয় নাদিম। ভাইজান, নাদিম, ভাইজান, নাদিম, ভাইজান, আপনি আমাকে কুলে পিঠে করে মানুষ করেছেন, আমার অসুখ হলে ডাক্তার ডেকে চিকিৎসা দিয়েছেন, তাই তো আপনার যে কোনো জীবন রক্ষাতে আমি হাসতে আমার প্রাণ বিসর্জন দেব ভাইজান। নাদিম, ভাইজান, ওরে ভাই আমার, হ্যাঁ ভাইজান, ভাইজান, আজকে আমাকে আশীর্বাদ করুন ভাইজান। নাদিম, নাদিম, তোর স্থান আমার পায়ে নয় রে নাদিম, তোর স্থান হচ্ছে এই আমার আকাঙ্ক্ষিত হৃদয়ে। ওঠ নাদিম, তুই আমার মুখে আয় নাদিম। ভাইজান, ভাইজান, নাদিম, চল ভাই, এখন আমরা অন্তঃপুর গমন করি। তাই চলুন ভাইজান, তাই চলুন।